চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি পুনর্বাসন করলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দেন তিনি। এ সময় চাঁদাবাজ ও দখলদারদের ইঙ্গিত করে তিনি প্রশ্ন তোলেন, জনমনে ক্ষোভের জন্ম দিয়ে কিভাবে নতুন বাংলাদেশের অংশ হবেন। আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। ৫ অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হন আসিফ মাহমুদ। পরে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বও পান। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে তাকে পুলিশের হাতে তুলে দেবেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের লোকজনের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করেছে বলে অভিযোগ ওঠে। এছাড়া নদীর বালুমহাল, মাঝঘাট, লঞ্চ ও খেয়াঘাট এবং চরের জমি দখলের অভিযোগও আসতে থাকে বিএনপির নেতাদের বিরুদ্ধে।